তারাপীঠের একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত আট। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বিদেশিনী নামে একটি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে হঠাৎ আগুন লাগে। তবে ঠিক কী কারণে এই আগুন লাগলো তার সঠিক কারণ জানা যায়নি। তারাপীঠ সেই অভিশপ্ত হোটেল, ইতিমধ্যে কিন্তু হোটেলটা সিল করে দিয়েছে, প্রচুর পুলিশ আছে। তোমাকে দেখাবার চেষ্টা করবো। দেখো, এই যে হোটেল 1 2 3 4 নিচে গ্রাউন্ড ফ্লোর আছে, সেখানে একটা দোকান আছে। এই দেখতেই পাচ্ছ যে কীভাবে আগুনের তীব্রতা ছিল, এই জানলাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। ফলে এই যে হোটেলে যেসব আবাসিকরা ছিল তারা কিন্তু বেরোতে পারেনি অনেকে। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হোটেলের ভেতরে এখনো কেউ আটকে রয়েছে সে বিষয়ে সঠিক জানা যায়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন ধরে থাকতে পারে। ঘটনাস্থলে তারাপীঠ ও রামপুরহাট পুলিশ। ইতিমধ্যেই হোটেলের মালিকের ছেলে কল্যাণ পালকে আটক করা হয়েছে। সকালবেলা প্রায় 5টার কাছাকাছি খাবার আসে পুলিশের কাছে কি এখানে আগুন লেগে গেছে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে আগুনের যেহেতু বন্ধ আছে, ধোঁয়া বা আগুনের যে লপটগুলো সেটা দেখা যাচ্ছিল না। কোনো ধোঁয়া দেখে কোনো একটা লোক খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে থানা অ্যান্ড ফায়ার ব্রিগেড স্পটে পৌঁছায়। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। 11 জন যাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে ওখান থেকে 2 জন প্রায় সুস্থ আছেন। একজনকে ট্রিটমেন্টের পরে ডাক্তারবাবু ডিসচার্জ দিয়েছেন, আর একজন ভদ্র মহিলা ওনাকে ট্রিটমেন্টের জন্য উনি রিকোয়েস্ট করছিলেন, একটা প্রাইভেট নার্সিং হোমে ওনাকে ওখানে পাঠানো হয়েছে। আর 2 জন চিকিৎসাধীন আছে। অ্যান্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক, ওনাকে আমরা ডিটেইন করেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহাকে ফোন করে পরিস্থিতি সম্বন্ধে জানতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি সমস্ত হোটেলে অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। আমরা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানাচ্ছি। কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, ডিটেলসে জানালাম। আমাদের ফায়ার ব্রিগেডের মিনিস্টার আসছেন। আমরা সমস্ত বিষয়ে আমাদের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত ওনার নজরে আছে। এবং কৌশিকী অমাবস্যার আগে এই ধরনের হোটেলের কার কী ব্যবস্থা আছে আমরা সব থ্রোলি চেকিং করাবো। আমরা ওর নিচের গ্রাউন্ড ফ্লোরে আমরা ঘুমাচ্ছিলাম। আমরা কখন কি মানে হয়েছে আমরা জানি না, কিন্তু মানে সকালে ভোরবেলা আমরা দেখছি সব মানে আগুন জ্বলছে। এবারে আমরা দরজা খুলেই দেখি যে সব মানে আগুন সব ঘরের মধ্যে ঢুকে আসছে। আমরা তখন বেরোতে পারছি না। 2টো বাচ্চা নিয়ে, 10 বছরের 2টো বাচ্চা, আমরা 5 জন একটা ঘরে, আর 1 নম্বর ঘরে আমাদের দিদা আর মাসি ছিল। আর সেই ওখানটায় এবারে আমরা বাথরুমে, আমরা 1 ঘন্টা ধরে বাথরুমে আটকেছিলাম। আমরা কত চিৎকার করছি, কেউ মানে আসছেই না। এবারে ওখান থেকে এবারে মানে থানায় ফোন করা হলো, থানার থেকে আমাদেরকে এসে উদ্ধার মানে করেছে। ভোরের দিকে ওই 4:30 নাগাদ হঠাৎ করে আমাদের যে এনসিবি আছে, এসির যে এনসিবিগুলো সেগুলো হঠাৎ করে বাস্ট করার সঙ্গে সঙ্গে নাইট গার্ড উঠে যায়। নাইট গার্ড উঠে যেয়ে সঙ্গে সঙ্গে দেখে ওখানে আগুন জ্বলতে শুরু করে। যে ছেলেগুলো ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে ডাকে। আমাদের যেগুলো ফায়ারের এক্সটিংগুইশ আছে 5-6টা সঙ্গে সঙ্গে যেগুলো রিসেপশনে থাকে সমস্ত কিছু ভেঙে দেয়। আমাদের যে ফায়ারের কানেকশনগুলো আছে জলের, সেগুলো খুলে দেয়। কিন্তু ততক্ষণে যে ফাইবারের যে অফিস ডেকোরেশনের জন্য যে ফাইবারের ডেকোরেশন ছিল সেই মধ্যে আগুন ধরে যায়। এবার পুড়তে শুরু করে। আমাদের অফিসের লোক বেরোয়ে সঙ্গে সঙ্গে বাইরের থেকে ফায়ারের করে সঙ্গে সঙ্গে ফায়ারের গাড়ি এসে আগুন নিভিয়ে যায়। 25-30টা রুম আছে, ঠিক আছে। তার মধ্যে এখন তো ধরেন 5তলা বিল্ডিং। সেই সূত্রে ফার্স্টে অফিসটাতে আগুনটা লেগেছিল, ওখান থেকে আগুনটা দ্রুত ছড়িয়ে যায় 1st ফ্লোর 2nd ফ্লোর। এবার মানে সবাই উদ্ধার কাজে শুরু করেছিল, কিন্তু আগুনটা একদম ভিতরের মধ্যে এমনভাবে, অফিস তো ডেকোরেশন ছিল, আগুনটা এমনভাবে হয়েছিল ওধার থেকে মানুষ সিঁড়ি থেকে নেমে আসতে পারছে না, এদিক থেকে মানুষ ঢুকতে পারছে না। এই জন্য এই অ্যাক্সিডেন্টটা ঘটে গেল। নইলে যদি একটু সাইড থাকতো অফিস আর সিঁড়ি, তাহলে এত বড় অ্যাক্সিডেন্টটা ঘটতো না। আমরা 4টে 4:30টার সময় উঠে মানে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে, আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া হোটেলের রুমের মধ্যে। বাইরে বেরোনোর চেষ্টা করছি। আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছি। কে ছিলেন? আমি, আমার 10 বছরের 2টো বাচ্চা, ওয়াইফ, আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে।
রামপুরহাটের এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ করেছেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের তালিকা তৈরির জন্য বিধায়ককে নির্দেশ মুখ্যমন্ত্রীর। কারা আটকে আছে তাদেরও আলাদা করে তালিকা করতে হবে। এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকার কিভাবে হোটেলগুলিকে ছাড়পত্র দিয়েছেন তাও খতিয়ে দেখার নির্দেশ। যত বেলা বাড়বে বা যত মৃত সংখ্যা হয়তো বাড়তে পারে, কারণ ভিতরে ইতিমধ্যে বেশ কয়েকজন কিন্তু আহত অবস্থায় তারা ভর্তি আছে। তারাপীঠ থেকে ভরণা চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।